গাইজ আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম লক্ষ্মী মোটরের আরেকটা নতুন গাড়ির ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো একটাই কথা বলবো, যারা গাড়ির দাম এবং গাড়ির ডিটেল সম্পর্কে জানতে চান তারা নিচে ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে সমস্ত কিছু আমার ডিটেলসে দেওয়া আছে। আজকে যে গাড়িটা আমি আপনাদের দেখাবো এটা হলো 2021-এর ডিসেম্বর মাসের হন্ডা আমেজ এসএমটি মডেল, যেটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্ট্রেশন আছে সল্টলেক আরটিওতে। ফার্স্ট অনারের নামে গাড়ি আছে, রোড ট্যাক্স ক্লিয়ার করা আছে 2026-এর ডিসেম্বর অবধি। এবার নিয়ে যাই এক এক করে ডিটেলসে। গাড়ির বনেট একদম অরিজিনাল পেন্ট এবং স্ক্র্যাচলেস কন্ডিশনে আছে। সামনের বাম্পার টোটালটাই কিন্তু এখনো অবধি অরিজিনাল পেন্টে আছে, তবে টুকটাক কিছু দাগ আছে। আমি দাগগুলো আগে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই বাঁ দিকের কর্নারের এই জায়গাটায় 3টে দাগ আছে, এখানে একটা এবং উপরে একটা। সামনের দিকে এই জায়গাটাতে একটু হালকা স্ক্র্যাচেস আছে, আর ডান দিকের কোনায় একটা দাগ ছিল, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় দেখুন একটা হালকা ছোট্ট দাগ আছে। ব্যাস, এই হলো টোটাল বাম্পারের কন্ডিশন। যেহেতু এসএমটি মডেল তাই হেডলাইটে হ্যালোজেন বাল্ব এবং ডিআরএল দুটোই আপনারা পেয়ে যাবেন। ফগ লাইট এই মডেলে থাকে না, তাই আলাদা করে কোনো কাস্টমার ইনস্টলও করায়নি। বাঁ দিকের ফেন্ডার টোটালটা অরিজিনাল পেন্টে আছে। স্ক্র্যাচেসের মধ্যে শুধু এই জায়গায় হালকা একটু স্ক্র্যাচ আছে। টায়ার 4-5খানা, মানে 4খানা ব্র্যান্ড নিউ, আর স্টেপনি তো আনইউজড আছে। আর প্রত্যেক গাড়িতে আমি গাড়ি নিয়ে যেরকম সার্ভিস অ্যান্টি ডাস্ট করিয়ে দিই, এই গাড়িটাও সেমভাবে করানো আছে। আমি আরেকটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হলো আন্ডার বডিটা, মানে চেসিস আন্ডার বডির কন্ডিশনটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যতটা দেখানো পসিবল হয়। এই হলো গাড়ির সাইড ভিউ। ডিসপুটটা আগে দেখাই আপনাদের। সেটা হলো এইখানে দুটো ছোট ছোট দাগ আছে মিরার কভারে। বাকি গাড়ির বডি কিন্তু একদম স্ক্র্যাচলেস এবং টোটালটাই অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো পেন্ট হয়নি। এই হলো বাঁ দিকের সামনের গেটের পিলারের কন্ডিশন, এবং এটা হলো বাঁ দিকের সামনের গেটের সিলের কন্ডিশন। 4টে গেট, বনেট, ডিকি টোটালটাই কিন্তু সিল পাবেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল রিপেয়ার কিন্তু গাড়ির মধ্যে নেই। এই হলো পেছনের গেটের পিলারের কন্ডিশনটা, এবং এই হলো পেছনের বাঁ দিকের গেটের সিলের কন্ডিশনটা। নিয়ে যাব এবার পেছনের দিকে গাড়ির। এই হলো গাড়ির ব্যাক ভিউ। যেটা দিয়ে সবার আগে শুরু করব সেটা হলো গাড়ির ডিকি। ডিকি কিন্তু একদম অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো স্ক্র্যাচেস নেই। বাম্পারও একদম অরিজিনাল পেন্টে আছে, তবে এই দেখুন বাঁ দিকে এই জায়গায় একটু হালকা দাগ আছে, আর হালকা দাগ আছে। বাকি গোটা গাড়ির মানে বাম্পারের টোটালটা কিন্তু অরিজিনাল পেন্টে আছে। এই কোনাতেও একটু হালকা দাগ আছে। গাড়ির কিন্তু এখনো অবধি বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে, কোথাও কোনো টাচ আপ পাইনি, তাই আমি আলাদা করে কোনো জায়গায় টাচ আপ করাইও নি। যদি আপনারা চান সেক্ষেত্রে বাম্পারগুলো রিপেন্ট করিয়ে দেওয়া যাবে, তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট আপনাদের বেয়ার করতে হবে না। এই হলো গাড়ির বুট স্পেস। যেটা সবার আগে দেখাই দেখুন, সেটা হলো স্টেপনির ট্যাব। এই হলো স্টেপনির ট্যাব, একদম আনইউজড কন্ডিশনে আছে, এখন অবধি স্টেপনি কিন্তু মাটিতে পড়েনি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখানোর সেটা হলো ডিকির সিল। এই হলো ডিকির সিলের কন্ডিশন, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। টোটাল ডিকিটাই কিন্তু সিল আছে, কোথাও কোনো রিপেয়ারেবল জব ডিকির মধ্যে হয়নি। এই হলো গাড়ির ডান দিকের ভিউ। ডান দিক টোটালটাই অরিজিনাল এবং স্ক্র্যাচলেস, কিচ্ছু নেই কোনো জায়গায় দাগ দুগ। এই হলো টায়ারের কন্ডিশন, যেরকম বলেছিলাম 4টে টায়ারই কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আমি সিলগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন। এই হলো ডান দিকের পেছনের গেটের সিলের কন্ডিশন, এবং এই হলো ডান দিকের পেছনের গেটের পিলারের কন্ডিশনটা। যাব ড্রাইভার সাইডের গেট। এই হলো ড্রাইভার সাইডের গেটের সিলের কন্ডিশন। এই হলো ডান দিকের সামনের গেটের পিলারের কন্ডিশনটা। আর নিয়ে যাবো ইন্টেরিয়ারে। শুরু করব সবার আগে, সেটা হলো চাবি। চাবির দুটো আমার কাছে অ্যাভেলেবেল আছে, একটা রিমোট কি, একটা নর্মাল কি। ফিচার্সের মধ্যে যেগুলো আপনারা পাবেন সেটা হলো এসি, পাওয়ার স্টিয়ারিং, 4টে পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক উইথ রিমোট কি, মিরার অ্যাডজাস্টার অটোমেটিক। আমি একবারে ভেতরে বসে ভালো করে আপনাদের ইন্টেরিয়ারটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। ইনবিল্ট মিউজিক সিস্টেম পাবেন আপনারা গাড়ির সাথে। স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলার পাবেন, যেটা দিয়ে ফোন রিসিভ করা, কাটা, গান চেঞ্জ সমস্ত কিছু হবে। দুটো এয়ারব্যাগ আছে, একটা সাইড এয়ারব্যাগ এবং একটা স্টিয়ারিং এয়ারব্যাগ। গাড়ি চলা আছে দেখুন 16,735 কিলোমিটার এখন অবধি গাড়িটা চলেছে। আর যেরকম প্রত্যেক গাড়িতে অ্যাম্বিয়েন্ট লাইট লাগিয়ে দিয়ে নিচে, সেটাতেও লাগিয়ে দিয়েছি।
সানলাইট গার্ডের প্লাস্টিক এখনো অবধি খোলা হয়নি গাড়ির, এতটাই ভালো কন্ডিশনে আছে। তবে সিট কভার গাড়িতে আলাদা করে কিছু ইনস্টলেশন করায়নি কাস্টমার, যেরকম কোম্পানি থেকে সিট আসে সেরকমই রাখা আছে গাড়িতে। চলুন একবার স্টার্ট করে আপনাদের ইঞ্জিন কম্পার্টমেন্টটাও দেখিয়ে দিই আরও ভালো করে, যাতে আপনারা বুঝতে পারেন। গাড়িতে কিন্তু এখনো অবধি বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে, কোথাও কোনো টাচ আপ করা নেই, মানে তুলির টাচ আপ অবধি গাড়ির মধ্যে নেই। যা দেখছেন টোটালটাই কিন্তু অরিজিনাল পেন্টে আছে। আচ্ছা, যেটা দিয়ে শুরু করব সেটা হলো বোনেট। এই হলো বোনেটের সিল, আগেই দেখিয়ে দিচ্ছি যাতে সামনে থেকে কোনো ধাক্কা ধুক্কি লাগেনি, তার প্রমাণস্বরূপ এই বোনেটের সিলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার নিয়ে যাব বাঁ দিকের অ্যাপ্রন। এই হলো বাঁ দিকের অ্যাপ্রনের কন্ডিশন, এই হলো ডান দিকের অ্যাপ্রনের কন্ডিশন। আর ওভারঅল আমি একটা ইঞ্জিন ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোথাও কোনো মোবিল লিকেজ, কোনো ওয়্যারিং ড্যামেজ বা কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা টিউব লেগেছিলো সেটাকে রিপেয়ার হয়েছে, এরকম কোনো হিস্ট্রি কিন্তু গাড়ির মধ্যে নেই। যারা যারা গাড়ি সামনে দেখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার অফিসে চলে আসুন, এসে সামনাসামনি গাড়ি দেখবেন, টেস্ট ড্রাইভ করবেন, পছন্দ হলে তারপর কেনার দিকে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন গাড়ির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।